আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হতে পারে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক। পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি, বললেন তারেক রহমান। চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সম্পূরক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। নতুন যোগ হয়েছে 45 লাখ, বাদ যাচ্ছে 21 লাখ। এবং তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার। স্বাগত এসেছেন সকালের সংবাদে। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আজ প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। সবসময় করছেন এটা আপনারা জানেন। আগামীকাল আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মালয়েশিয়ায় স্টেট সফরে যাচ্ছেন এবং এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। এটা 3 দিনের একটা সফর। এই 3 দিনের এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। তো এটার উপরে আমাদের যিনি ফরেন মিনিস্ট্রির ডিজি পাবলিক ডিপ্লোমেসি উইং আছেন, উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 11 থেকে 13 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়া সরকারি সফর করবেন। এ সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত এবং উচ্চতর সরকারি কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে রোববারে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে কলকারখানা গড়ে তুলতে হবে, যেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, কৃষি উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে অনেকেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে একেবারে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। ক্ষমতা আসার পর যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর হবে। তারেক রহমান আরও বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে এবং ধানের শীষ এবং বিএনপি পাওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এসি। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী 21 আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা। জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে। আগামী 24 আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে এসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী 31 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত করা হবে। প্রসঙ্গত, বর্তমান দেশে 12,37,32,274 জন ভোটার রয়েছেন।
গাজীপুরের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে, শিগগিরই বাকিদেরও আইন আওতায় আনা হবে। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে তাদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। আশা, হতাশা এবং অর্জন সবকিছু নিয়ে 1 বছর পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে আইনশৃঙ্খলায় কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, প্রশ্ন এখন জনমনে। সচিবালয় আইনশৃঙ্খলা বাহিনী কমিটির বৈঠক শেষে গাজীপুরে প্রকাশ্যে হত্যাকাণ্ডকে দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, অপরাধীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। 5 আগস্টের পর 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে হারিয়ে যাওয়া অস্ত্র খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই পুরস্কারটা সে পাবে। 700 কোটি রাজধানী মৎস্য বুঝি আমার না, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হারাইছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফুটপাতে বুফে রেস্টুরেন্ট, নেই মালিক কর্মচারী, এমনকি কেশিয়ারও। রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার ফুটপাতেই পসরা দিয়েছে হতদরিদ্র মিজান। বিশ্বাস নামক শব্দটি যেন মনের শিকলে বেঁধে রাখেন চাঁদপুর জেলার হাইমচরের মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিজানের বুফে এখন টক অব দ্য টাউন। শাহিন আলমের ক্যামেরায় বাতের বিলোপের রিপোর্টে দেখুন বিস্তারিত। এই ফেসবুকে দেখে আসলে একটু জি, এই যে খায় আবার টাকা দেয় নিজ হাতে, আবার খাবার নেয় নিজ হাতে। আগারগাঁও তালতলা মার্কেটের বিপরীতের ফুটপাত ঘেঁষা কাঠবাদাম গাছের ছায়ায় উৎসুক জনতা আর গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে সামনে এগুতেই দেখা মেলে মিজানের হোটেলের। রাজধানীর অন্যান্য আলসালা দিয়ে হোটেলের আদলেই গড়ে উঠলেও এর ভিন্নতা অনেক। নিজের ইচ্ছা মতো খাবার তুলে নেয়া, যত খুশি ততবার ডাল ভাত এবং তরকারি নেওয়ার স্বাধীনতাই আলাদা করেছে এই হোটেলকে। তাতেই হুমড়ি খেয়ে পড়েছে রাজধানীর মানুষ। নিজের হাতে খাওয়া, তারপর নিজের হাতে টাকা দেওয়া। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, পরে ভাবলাম এটাই তো, তাহলে আজকে আমি ট্রাই করে দেখি। যারা আমরা রিপোর্টার বা ক্যামেরাম্যান আছে তারা যারা খেতে আসে তাদের একটু স্পেস করে দেওয়া উচিত, কারণ আমরা যেভাবে ঘনহারে এসে ওনারা ইন্টারভিউ নিচ্ছে, ওনারা তো কাজে লস হচ্ছে। আমরা সাংবাদিকরা এই যে কি ফুটুটুমুটু তুলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিক্রি যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিড়ম্বনাও। মূলত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য খাবার আয়োজন করেন তিনি। হাড়ভাঙা পরিশ্রমী মানুষ পেট পুরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেই সার্থক মিজানের কষ্ট। প্রথমে আমার 1700 আর হাইলা কিনছি, এই আর কোনো চালান নাই। এটি যা করছি লাকড়ি মাকৃতনে লয়া করছি, আর এই যে হদায়াতি যা আনি এটি সব বাকি আনি আমার পরিচিত দোকান তনে, আবার বিকালে বেচা নিয়ে দিই। আমার চালানে অরিজিনাল হাইলা দুগা 1700 চালান এই লিয়ে শুরু করছি আমি। মিজানের হোটেলে খাওয়া শেষে নিজের টাকা নিজেরই দিতে হয়। এই বিশ্বাস ভেঙে কেউ কেউ আবার টাকা না দিয়েও চলে যায়, তাতেও আফসোস নেই মিজানের। 300 জনের হদাই বেশি 3000 ব্যয়ের অন্য কথা, আমি হেডা হাই না, আমি হাই 1200। তারপরে আল্লাহু আকবার, আল্লাহর কাছে আমি সন্তুষ্ট। ইদানিং বাইরে লোয়ার ভারত টানে 4-5 দিন ধরে আমার আরও 300-400 করে কমে যাইতেছে। কে দেয় না দেয় আমি কইতে পারি না, এই আমি এনেই থাই। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষের মন একবার জয় করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করা মিজানের সংগ্রামী জীবনে যাতে কোনো শকুনের থাবা না পড়ে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে সবার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন খুন সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজার প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি বকশী ইকবাল আহমদ, সাবেক
ইমজার সভাপতি বকশী মিসবাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ওমেদ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান রাহেল, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান আহমদ, মোহাম্মদ ইমাদুদ্দিন ও মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকেই। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেস ক্লাব লালমনিরহাট। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক হত্যা গণমাধ্যমের উপর চরম আঘাত, অবিলম্বে তুহিন হত্যা সহ সারা দেশের সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিক জামাল বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, আব্দুর রব সুজন, লিয়াকত হোসেন সহ আরও অনেকেই। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক মনোহর হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু সহ আরও অনেকেই। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মুজাফর হোসেন জয়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মেহেদি হাসান মিঠু, অপু ওহাব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন সহ আরও অনেকে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। কাপাসিয়া প্রেস ক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়। কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ.এম. কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম সহ আরও অনেকেই। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ সারা দেশের সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সহ ৬ দফা দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন সংবাদকর্মীরা। নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তুষার মিত্রের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহাগ মিয়া সহ আরও অনেকেই। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। কবাই ইউনিয়নের শিয়ালগুনি হাই স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উদ্বোধক ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ জমাদ্দার, সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব গাজী কাউসার আহমেদ মন্টু। মৌলভীবাজারে জুড়িতে আগামী 17 আগস্ট উপজেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠান হয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবিদ রাজা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডাক্তার মোস্তাকিম হোসেন বাবুল ও নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হাজি মাসুম রেজা সহ সভাপতি প্রার্থী হাজি হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান আসকার। নোয়াখালীর সুবর্ণচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাটখিল ১ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান। নারায়ণগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আরিয়াব জনতা ফার্মেসির মালিক এস.এম. শাহাদাতকে সভাপতি ও মা ফার্মেসির ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি এস.এম. শাহাদাতের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা সভাপতি পল্লী চিকিৎসক শাহ আলম।
নেত্রকোনা পূর্ব ধলা উপজেলার শ্যামগঞ্জ হাফিজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। উপজেলার শ্যামগঞ্জে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হলেন গৌতম দেবনাথ ও সাধারণ সম্পাদক ফাউজিয়া খান। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান ডানু, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন সহ অন্যান্যরা। চট্টগ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। নগরীর জালালাবাদে একটি হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ সালাউদ্দিন। এই সময় তিনি বলেন, খুলশী থানায় একটি মাদক মামলায় তাকে আসামি করা হয়েছে। একটি মহল তার মান সম্মান ক্ষুণ্ণ করতে এই মামলায় আসামি করা হয়েছে। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এবার জানাবো বাণিজ্য সংবাদ। এনআরবি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিকী উপলক্ষে এনআরবি নিশ্চয়তা এবং এনআরবি ইজি চালু করেছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন হালদার, মোহাম্মদ আলী আকবর ফয়াজি, আনোয়ার উদ্দিন এবং এম রশিদুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রেজাউল শাহরিয়ার এবং শাখা ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ তৌফিকুল চৌধুরী সহ আরও অনেকেই। শেষ করবো এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হতে পারে প্রতিরক্ষা, জ্বালানি সহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক। পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি, বললেন তারেক রহমান। চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সম্পূরক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের নতুন যোগ হয়েছে ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ। এবং তুহিন হত্যায় জড়িতদের বিচার আওতায় আনা হচ্ছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।